আহিরিটলায় ব্যাগে ৩ টুকরো দেহ নিয়ে হাজির মা আর মেয়ে, আর সেখানে যারা ছিলেন তারা ধরে ফেলেন তাদেরকে। আর তারপর ঠিক কি হলো, আর এর আগে ঠিক কি হয়েছে, কিভাবে খুন, এই পুরো ঘটনা এখন নজরে রয়েছে পুলিশের। এবং আত্রেই মধ্যম গ্রামে বাড়ি এটা জানা যাচ্ছে, এবং সেই মধ্যম গ্রামের বাড়ির ছবি আপনাদের দেখাবো। তার কারণ এই মধ্যম গ্রামেই ওই আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ এবং সুমিতা ঘোষ, এই তিনজনের বাড়ি মধ্যম গ্রামে। সেই বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। এই বাড়ি, এই ভাড়া বাড়িতে এই খুনের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত এমনটাই উঠে আসছে। এই বাড়ির সামনে ইতিমধ্যেই পুলিশ, স্থানীয়দের ভিড় রয়েছে। মধ্যম গ্রামের এই বাড়িতে এই খুনের ঘটনা, এবং তারপর দেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে বন্দি করে সেই দেহ নিয়ে আসা হয় আহিরিটোলা ঘাটে। সেখানে দেহ লোপাট করে দেওয়ার চেষ্টা করেন এই আরতি ঘোষ, ফাল্গুনী ঘোষ মা মেয়ে। আর এখানে সেই মর্মান্তিক ঘটনা ঘটেছে, একটা নৃশংস ঘটনা ঘটেছে বলা যায়, কারণ পিসি শাশুড়িকে খুন করা হয়েছে। আর সেই খুনের ঘটনা ঠিক কিভাবে ঘটেছে এই প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি শুভদীপ, সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, যে মাথা গরম অবস্থায় হয়তো খুনটা করেছে বলে প্রাথমিকভাবে অনুমান, কিন্তু দেহ লোপাটের একটা পরিকল্পনা করা হয়েছে, 3টে টুকরো করা হয়েছে দেহ। একাধিক প্রশ্ন উঠে আসে। সবার আগে আপনাদের মধ্যম গ্রামের ছবিটা দেখাচ্ছি, এবং আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মধ্যম গ্রাম থেকে মনোজ রয়েছেন, নটপোর থানা থেকে বিক্রম দাস রয়েছেন, এবং আহিরিটোলা ঘাট থেকে রয়েছেন অয়ন ঘোষাল। সবার আগে আছে একবার মনোজের কাছে আমরা মধ্যম গ্রামে যাব। মধ্যম গ্রামে সেই বাড়ি থেকে আমাদের প্রতিনিধি মনোজ রয়েছে। মনোজ, একটু দেখাও এবং প্রতিবেশীরা কি বলছে। একজন মানুষকে 2 মহিলা মিলে খুন করলেন, তারপর দেহ 3টে টুকরো করলেন, আর পুরো লোপাট করতে গেলেন আহিরিটোলায়। আমি রয়েছি একেবারে মধ্যম গ্রামের সেই বাড়িটায়, যে বাড়িটায় কিন্তু হাড় হিম করা ঘটনা ঘটেছিল। অর্থাৎ আমি একবার দেখানোর চেষ্টা করব, এই যে লাল রঙের বাড়িটা কিন্তু ইতিমধ্যেই হলুদ একটা বর্ডার দিয়ে ঘিরে দিয়ে গেছেন। এবং আমি তোমাকে বলবো যে এই যে 3জন মহিলা, অর্থাৎ এই 2 মহিলা কিন্তু মা আর মেয়ে এই বাড়িতেই ভাড়া থাকতেন, এমনটাই জানাচ্ছেন প্রতিবেশীরা। এবং আরো জানাচ্ছেন যে এদের মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যেত। এরা পাড়ার প্রতিবেশী কারোর সঙ্গে সেইভাবে মিশতেন না, এবং এরা এদের নিজেদের মতোই থাকতেন। পাশাপাশি কিন্তু যারা প্রতিবেশীরা জানাচ্ছেন যে এই যে ভদ্র মহিলার মা ও মেয়ে, এরা দুজন কিন্তু এখানে প্রায় 2.5 বছর ধরে ভাড়া ছিলেন। আমি একবার এখানকার যিনি কাউন্সিলর আছেন, অর্থাৎ এই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই কাউন্সিলরের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এরা কতদিন ধরে এখানে ভাড়া ছিলেন এবং এদের মধ্যে কি কোনো রকম অসঙ্গতি খেয়াল করেছেন? 2.5 বছর। 2.5 বছর। দেখুন এরা 2.5 বছর ধরে এখানে ভাড়া থাকতো, এবং এদের সাথে একজন মা থাকতেন আর একজন মাসি বলে মেয়েটি থাকতো। বিষয়টা হচ্ছে যে এদের গতিবিধি বাড়িতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বহিরাগত ছেড়ে আসতো। প্রতিবেশীরা সকলেই কেস করে যে এখানে অসামাজিক কাজ চলছে। তারা নিজেরা নিজেদের মতো করে 2-3 বার ব্যাপক প্রতিবাদ করেছে, কোনো কথা কান হয়নি। পরবর্তীকালে আমাকে ডেকেছে, আমার সাথে যৌথভাবে আমরা বলেছি পার্সিরা দিন এ করুন সে করুন। মেয়েটি খুব মুখরা এবং মেয়েটি খুব ডিয়ারডিবিল কথাবার্তা বলে, এবং যে ছেলেরা আসতো তাদেরও ভয় দেখাতো, ইত্যাদি ইত্যাদি। যারা এখানে আসে তারাও অনেক আলে বল আছে ইত্যাদি ইত্যাদি। তারপরে হঠাৎ উত্তেজিত হয়ে ফোনটা বাড়িওয়ালাকে দিয়ে, বাড়িওয়ালাকে ফোন দিলে বাড়িওয়ালাও আমার সাথে খুব দুর্ব্যবহার করে, অ্যাসিড খেয়ে ফেলে দেবে। তা আমি বললাম আপনি পারলে মধ্যময় আসুন, আপনার সাথে কথা হবে। তিনি এসছেন কিনা জানি না, আজকে শুনছি বাড়িওয়ালার একজন আত্মীয় তাকে পাঠিয়েছেন। আমরা তাকে বললাম যে পুলিশ তো শেষ করে দিয়ে গেল, এরপরে আমরা পাড়ার লোকেরা শেষ করবো, আর পুলিশের কাছে আমরাও এফআইআর করবো ইত্যাদি ইত্যাদি। আপনিও কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না। এই যে এনারা এখানে ভাড়া থাকছেন, এদের মধ্যে কি ধরনের মনোজ তোমার কাছে, মনোজ সবার চোখে এখন কিন্তু নজরে রয়েছে সেই বাড়িটা। তুমি একটু যদি বাড়িটা দেখাও। শুভদীপ, আমরাও দেখতে পাচ্ছিলাম যে বাড়িটা সিল করে দেওয়া হয়েছে, একটা ভাড়া বাড়ি। মনোজ, তুমি একটু বাড়িটা দেখাও আমাদের, সেই যে বাড়ি, যে বাড়িতেই হাড় হিম করা ঘটনা ঘটেছে। মধ্যম গ্রামের এই হচ্ছে সেই ভাড়া বাড়ি। আমাদের প্রতিনিধি সরাসরি মধ্যম গ্রামের সেই ভাড়া বাড়ি, যেখানে এই হাড় হিম করা হত্যাকাণ্ড ঘটেছে, একজনকে খুন করা হয়েছে, এবং তারপর তার দেহ মার মেয়ে মিলে 3 টুকরো করেছে। এই সেই ছবি, এই বাড়ি মধ্যম গ্রামে, ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতেন আরতি ঘোষ, ফাল্গুনী ঘোষ, এবং ওই
তাদের পিসি শাশুড়ি বলে দাবি করা হচ্ছে যে মহিলাকে, যার দেহ উদ্ধার হয়েছে আজ, সুমিতা ঘোষ, এই বাড়িতেই ভাড়া থাকতেন। বেশ কিছু অভিযোগ এই স্থানীয়রা করছেন এবং আমরা কাউন্সিলরের যে বক্তব্য শুনছিলাম, প্রচুর বহিরাগতর আনাগোনা ছিল এই বাড়িতে। রাতের বেলায় অসামাজিক কাজকর্ম হতো এমন অভিযোগ। একদমই, এবং সেই কাজগুলো ঠিক কি আরো স্পষ্ট হবে সময় যত গড়াবে। এবং মনোজ যে ছবিটা দেখাচ্ছে মধ্যমগ্রাম থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি, এখানেই সুমিতা ঘোষ ওই মহিলাকে খুন করা হয় এবং তারপর দেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগ বন্দি করে নিয়ে আসা হয় আহিরিটোলা ঘাটে আজ সকালে এবং সেখানেই দেহ লোপাট করে দেওয়ার চেষ্টা। কি সাংঘাতিক এক ঘটনা ঘটেছে, পাড়া প্রতিবেশীরা কিছুই টের পাননি। আর এই বাড়ি, সেই বাড়িতেই কিন্তু ঘটেছে সেই হাড়হিম করা হত্যাকাণ্ড। এখনো পর্যন্ত পুলিশের যে অনুমান, পুলিশ বলছে ভারী ভোঁতা কিছু দিয়ে মারা হয়েছে এবং একটা ঝামেলার জেরেই এখানে প্রথমে খুনের ঘটনা ঘটে, অর্থাৎ একটা ঝামেলা চলছিল একেবারেই। আচ্ছা, এই প্লেস অফ অকারেন্স একেবারে হলুদ টেপ দিয়ে পুলিশ ঘিরে ফেলেছে। এই বাড়ির ভিতরে ঠিক কি ঘটেছিল, আত্রে ঠিক কিভাবে খুন করা হয় ওই মহিলাকে, সবটা স্পষ্ট হতে চাইবে পুলিশ। এবং এই ঘটনা কিন্তু রীতিমতো স্থানীয় মানুষদেরও রীতিমতো একেবারে চাঞ্চল্য ফেলে দিয়েছে স্থানীয়দের মধ্যেও, যে এই ঘটনা, অর্থাৎ এই মহিলাকে খুন করা হলো কিভাবে এবং তারপর দেহ খণ্ড খণ্ড করা হলো, সেটাও কি এই বাড়ির ভিতরেই হয়েছে। আমাদের অপর প্রতিনিধিও রয়েছে রাত্রেই। একবারে অয়নের কাছে আমরা যাব। অয়ন, এখানে প্রশ্ন উঠছে যে দুজন মহিলা, তাদেরই এক আত্মীয়, যাকে তারা খুন করলো এবং তারপর দেহ লোপাটের পরিকল্পনা করলো। তার মধ্যে দেহ লোপাটের মধ্যে একদম নির্দয় নৃশংস যে ঘটনা, একবার একটা দেহ টুকরো টুকরো করলো তারা, এটা কিভাবে হয়েছে, এখন পুলিশ কি বলছে? মোডাস অপারেন্ডি মোটামুটি পরিষ্কার, মোটিভ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কি থেকে বচসা বাড়তে বাড়তে কোন জায়গায় গেল, কোন জায়গায় যাওয়ার পরে রাগের মাথার পেছনে ভারী কোনো ভোঁতা কিছুর আঘাত করে খুন, এই বিষয়গুলো এখনো পর্যন্ত পুলিশের কাছে মোটিভ সম্পর্কে পুলিশ এখনো খুব একটা স্পষ্ট কোনো ধারণা তৈরি করতে পারেনি। সেটা করার জন্য মা এবং মেয়েকে এক টানা, অর্থাৎ কার্যত গত প্রায় 3-3.5 ঘন্টা ধরে জেরা চলছে নর্থপোর্ট থানায়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরপর যেভাবে দেহ ডাম্প বা লোপাটের চেষ্টা করা হলো, ঘটনা ঘটল মধ্যমগ্রামের আশেপাশের কোনো এলাকাতে দেহ ফেলার সঙ্গে সঙ্গে দেহটি আইডেন্টিফাই হয়ে যাওয়ার 16 আনা আশঙ্কা ছিল এবং দেহ আইডেন্টিফাই হওয়ার পরেই কিন্তু ওই বাড়ির মধ্যে থাকা মা এবং মেয়ে তাদের লোকেট হয়ে যাওয়ার, ট্র্যাক হয়ে যাওয়ার একটা কোথাও না কোথাও আশঙ্কা ছিল। তাই একদম মধ্যমগ্রাম থেকে সোজা কলকাতায় এসে কলকাতা শহরের 5 থেকে 6টা ঘাট ঘুরে যে জায়গাটা ফাঁকা সেখানে বডি ডাম্প করা হলো এবং সেই ডাম্প করতে গিয়ে এলাকাবাসী, এই এলাকার তাদের উপস্থিত বুদ্ধিতে এই গোটা ঘটনাটা ধরা পড়ে গেল। ওই দুই মহিলা, মা এবং মেয়ে, হাতে নাতে ধরা পড়ে গেল এবং তারপরে যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত উত্তর মিলছে না, যে প্রশ্নের উত্তরগুলোর জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেহ টুকরো টুকরো করলো কে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।